বাবার টানে সৌজন্যের দণ্ডি যাত্রা। বাবার প্রতি গভীর টান থেকেই বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত বারাসাত গ্রামের যুবক সৌজন্য মণ্ডল প্রায় ৭৫ কিলোমিটার পথ দণ্ডি কেটে রওনা দিয়েছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। পেশায় একজন কৃষক পরিবারের ছেলে সৌজন্য, পাশাপাশি একটি চায়ের দোকানও চালান। গত বুধবার তিনি বাড়ি থেকে যাত্রা শুরু করেন। রবিবার দেখা যায় তিনি পৌঁছেছেন হুগলি জেলার গোঘাটের ভাদুর অঞ্চলের কুলকি গ্রামে, যেখানে তার দিদির বাড়ি। কিছু সময় সেখানে বিশ্রাম নেন। বিশ্রামের ফাঁকে সৌজন্য জানান, প্রায় ৪-৫ বছর আগে তিনি বাবা তারকনাথের ভক্ত হন। গত বছরও তিনি তারকেশ্বরে গিয়ে বাবার চরণে জল ঢেলেছেন। এবছরও সেই উদ্দেশ্যেই দণ্ডি কেটে রওনা দিয়েছেন। তার এই যাত্রায় পাশে রয়েছেন প্রতিবেশীরাও। তারাও বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন এবং কেউ কেউ দণ্ডি কেটেও সঙ্গ দিচ্ছে। বাবার কাছে চান প্রত্যেকে যেন ভালো থাকেন। সৌজন্য এই ভক্তি ও নিষ্ঠায় এখন এলাকা জুড়ে প্রশংসিত। সাধারণ এক কৃষিজীবীর এমন আত্মত্যাগের পথে শুধু তার ধর্মীয় বিশ্বাস নয়, উঠে এসেছে গ্রাম বাংলার ঐক্য, সহানুভূতি ও ভক্তির প্রতিচ্ছবি। এই বিষয়ের কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। হঠাৎ এইভাবে কেন? বাবা টানিয়েছে তাই যাচ্ছি বাবার কাছে। মনে আমার আশা ছিল যে বাবার কাছে যাবো এরকম করে। বাবা টানিয়েছে, আমার খুব ভালো লাগছে এরকম করে যেতে বাবার কাছে। কবে বেরিয়ে? বুধবারে 12টার পর বেরিয়েছি। বারাসাতে বাড়ি। কোন থানা? জয়পুর থানা। বাবাটা নিয়েছে মানে কি, মানে কোনো স্বপ্ন পেয়েছো কিংবা দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল? দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল যে বাবার কাছে আমি যাব এইভাবে। তারপরে বাবা আমাকে টানিয়েছে যে আয় মন্দিরে, ওই জন্যই যাচ্ছি বাবার কাছে। এর আগে তারকেশ্বর? হ্যাঁ, এর আগে গেছি, হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢেলে এসেছি হেঁটে। হ্যাঁ, আর আগের বছর গিয়েছিলাম, তার আগের বছর গিয়েছিলাম, 2-3 বছর গিয়েছিলাম। তোমাদের গ্রাম থেকে তুমি শুধু একাই আছো না আরো কেউ? আমাদের গ্রাম থেকে আমি আছি, আর আমার এই ছোট ভাই আছে আমার সাথে, আর 2-3 জন বড় বড় দাদা আছে আমার সাথে। না, আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে, আমার জিনিসপত্র নিয়ে যেতে। ছোট ভাই তো নিয়ে যেতে পারবে না এত ভারী জিনিস। কতটা কষ্ট? কষ্ট কিছুই নেই, আমার তো কষ্ট মনে হয়নি। বাবার কাছে যাচ্ছি, কষ্ট কি? তোমার বাড়ি থেকে তারকেশ্বর কত কিলোমিটার রাস্তা? 75-80 কিলোমিটার প্রায়। এমনি কি করো তুমি? আমার ছোটখাটো চায়ের দোকান আছে একটা, ওই আর চাষবাস করি। কোথায় কোথায় যাবে? আমার ঘরের ওখানে বারাসাতে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, জেঠু জেঠুমারা, দাদা বৌদি, পিসি আছে, একটা ছোট ভাইপো আছে। শিবরাত্রি করো নাকি? না, শিবরাত্রি তো আমি করি না, শিবরাত্রি আমি করি না। কবে থেকে শিবের ভক্ত? শিবের ভক্ত আমি 3-4 বছর আগে থাকছি শিবের ভক্ত। হঠাৎ করে নয়, এটা আমার মনে ইচ্ছা ছিল যে বাবার কাছে আমি যাবো এইভাবে করে, ঠিক আছে, ওর লেগে আমি যাচ্ছি। আমার নাম সৌজন্য মণ্ডল, মনোজ পাল। এখানে দিদি আপনার ভাই হয়, আপনার ভাই এইভাবে যাচ্ছে, কি বলবেন? ভাই হচ্ছে এরকম করে যাচ্ছে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারে, ভালোভাবে যেতে পারে, আমরা সেই করি। ভাই কি বলেছিল যে এরকম যাবে এইভাবে? হ্যাঁ, বলেছিল। তখন আপনারা কি বললেন? বাড়িতে প্রথমে তো মনে কষ্ট হবে, ভাই ওরকম করে যাচ্ছে কষ্ট করে, তাহলে তো বাড়ির লোকের একটু কষ্ট হবে না? এখন কি মনে হচ্ছে ভাইকে দেখে এত মানুষজন এখানে, কেমন মনে হচ্ছে? যেতে পারবে, ভাইকে যেতে পারবে। মনে সাহস দিচ্ছে? হ্যাঁ, মনে সাহস দিচ্ছি, যেতে পারবে। আপনার নিজের ভাই? হ্যাঁ, আমার কাকুর ছেলে। আপনার নাম? শুক্লা মন্ডল। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।